বন্ধুরা, আমি এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটা বাংলাদেশের সবচেয়ে বড় ঝাউবন এবং বাংলাদেশের কোনো সি বিচেই এত বড় ঝাউবন আর নেই। এই ঝাউবনটির অবস্থান কুয়াকাটার সমুদ্র সৈকতে এবং এই ঝাউবনটির দৈর্ঘ্য 7 কিলোমিটার। আপনি যদি কুয়াকাটায় আসেন তাহলে কুয়াকাটার এই ঝাউবন অবশ্যই একবার এভাবে ভিতরে ঢুকে দেখবেন যে ঝাউবনের সৌন্দর্যটা কীরকম। সচরাচর আমরা কক্সবাজারে গিয়ে কয়েকটা ঝাউ গাছ দেখে খুব খুশি হয়ে যাই। আমি তাদের জন্য একটা মেসেজ দিচ্ছি, আপনি যদি কুয়াকাটায় আসেন তাহলে ওই খুশির থেকে এই খুশি আপনার কাছে অনেক 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 গুণ বেশি মনে হবে। আর সবচেয়ে বড় বিষয় হলো এই জায়গার ঝাউবন, সমুদ্র এবং এইখানকার যে ন্যাচারাল এনভায়রনমেন্ট বা প্রাকৃতিক যে পরিবেশ সেটি কিন্তু অন্যান্য সমুদ্র সৈকতের থেকে একেবারেই ভিন্ন। আপনি যদি কুয়াকাটায় আসেন অবশ্যই কুয়াকাটার ঝাউবন, লাল কাঁকড়ার চর, সানরাইজ পয়েন্ট এবং মিনি সুইজারল্যান্ড এই জায়গাগুলোতে গিয়ে কিছুটা সময় নেবেন, কিছুটা সময় নিয়ে নিজের মতো করে এই দেশের সৌন্দর্যটাকে দেখবেন। বন্ধুরা, কুয়াকাটা ট্যুরের 10ম পর্বে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওতে আমরা আপনাদের দেখাতে চলেছি বাংলাদেশের সবচেয়ে বড় ঝাউবন। আমরা কুয়াকাটা 0 পয়েন্ট থেকে অনেক ভোরে সূর্য উদয় পয়েন্টে এসেছিলাম। এই সূর্য উদয় পয়েন্টটি কাউয়ারচর। কাউয়ারচরে আসতে গেলে কুয়াকাটা 0 পয়েন্ট থেকে বেশ কয়েকটি দর্শনীয় স্থান অতিক্রম করে তারপরে এখানে আসতে হবে। যাত্রাপথেই পড়বে কুয়াকাটা 0 পয়েন্ট, কুয়াকাটা সমুদ্র সৈকত, এরপর মরাবন, তারপরে গঙ্গামতির বন, গঙ্গামতির খাল এবং গঙ্গামতির খাল পার হলেই আপনারা চলে আসবেন কাউয়ারচরে। কাউয়ারচরে যে 2-3টি জায়গা রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি হলো এই ঝাউবন। বন্ধুরা, কাউয়ারচরের বাংলাদেশের সবচেয়ে বড় এই ঝাউবনটির বেশ কিছু বিশেষত্ব রয়েছে। আপনি যখন সূর্যোদয় পয়েন্ট থেকে এই ঝাউবনের দিকে আসতে থাকবেন আপনি এর সৌন্দর্য দেখে একেবারে দিশাহারা হয়ে যাবেন। এক একটি জায়গায় এর সৌন্দর্য এক এক রকম, অর্থাৎ আপনি শুরু থেকে শেষ পর্যন্ত আলাদা আলাদা সৌন্দর্য উপভোগ করতে পারেন। তবে সবচেয়ে মজার বিষয় হলো এই ঝাউবনের শেষ মাথায় গিয়ে বেশ কিছু স্পট রয়েছে যেগুলো আপনার ক্লান্তি একেবারে দূর করে দেবে। সুযোগ বুঝে আমরাও নেমে পড়েছি এই ঝাউবনের ভেতর। ঝাউবনের শেষ প্রান্ত থেকে আমরা শুরু করেছিলাম যাত্রাটা। আপনাদের দেখাচ্ছি একদম ঝাউবনের শুরু থেকে। এখানে এরকম বেশ কিছু দোলনাও রয়েছে যেগুলোতে আপনারা বসে বিশ্রাম নিতে পারেন। আমাদের বাইক চালক খুবই দক্ষ এবং খুবই ভালো একজন মানুষ। রাসেল ভাই আমাদের সবসময় বিভিন্ন ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করেছে এবং যে জায়গাগুলো অত্যন্ত মনোমুগ্ধকর সেই জায়গাগুলোতে উনি নিজে থেকেই দাঁড় করিয়ে আমাদের বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্য দেখাতে সাহায্য করেছেন। ঘুরতে এলে এমন ট্যুর গাইড পাওয়া আসলেই সৌভাগ্যের ব্যাপার। আমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ট্যুর গাইড এবং মোটরসাইকেল চালক রাসেল হাওলাদারের নাম্বারটি দিয়ে রাখছি, আপনাদের প্রয়োজনে তার সঙ্গে যোগাযোগ করতে পারেন।
দিনের বিভিন্ন সময়ে এই ঝাউবনটাতে বিভিন্ন ধরনের দৃশ্য উপভোগ করতে পারেন। তবে আপনি যদি একেবারেই ভোরবেলা সূর্য উদয় পয়েন্ট থেকে এই জায়গাটি দেখতে চান তাহলে শীতকালে এর সৌন্দর্যটা থাকে একরকম, আবার একই দিন যদি পরন্ত বিকেলে আবারও সূর্য উদয় পয়েন্টের এই জায়গাটিতে এসেই আপনারা যদি এই ঝাউবনের সৌন্দর্য দেখতে চান তাহলে আপনাদের চোখে ধরা পড়বে অন্য দৃশ্য। অর্থাৎ দিনের 3টি সময়ই এই জায়গায় আলাদা আলাদা সৌন্দর্য আপনি উপভোগ করতে পারেন। তবে সাগরের কোল ঘেঁষে বিশালতার এমন সৌন্দর্য আপনাকে অভিভূত করবে। বন্ধুরা, আমরা কুয়াকাটা শহর থেকে এই জায়গাটিতে প্যাকেজে এসেছিলাম, যে প্যাকেজে আমরা সারা দিনের জন্য রাসেল ভাই অর্থাৎ আমাদের বাইক চালককে দিয়েছিলাম 1200 টাকা। 1200 টাকায় কুয়াকাটায় আপনি ফুল ডে ট্রিপ পাবেন, অর্থাৎ 18টি পয়েন্ট আপনি ঘুরতে পারেন। সেটারই অংশ হিসেবে আমরা এসেছি কাউয়ারচর। কাউয়ারচরে এসে প্রথমে আমরা সূর্য উদয় দেখেছি, এরপরে আমরা গিয়েছিলাম মিনি সুইজারল্যান্ডে। মিনি সুইজারল্যান্ডের সঙ্গেই এই ঝাউবন শেষ করে এরপরে আমরা চলে যাব কাউয়ারচরের বিখ্যাত ইলিশ খিচুড়ি খেতে। ইলিশ খিচুড়ির ব্যাপারে আমাদের আরো একটি ভিডিও ডিসক্রিপশন বক্সে আমরা লিংক দিয়ে রাখছি, আপনি চাইলে দেখে নিতে পারেন। তবে আমাদের কুয়াকাটা সিরিজের ভিডিওগুলো দেখলে আপনাদের কুয়াকাটা ট্যুর অনেকটা সহজ হয়ে যাবে। বন্ধুরা, আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। চলুন এবার উপভোগ করা যাক পাখির চোখে অর্থাৎ ড্রোন থেকে বাংলাদেশের সবচেয়ে বড় এই ঝাউবনের কিছু দৃশ্য।